জন্মের আগে থেকেই আমরা আছি, আমার শাশুড়ি থাকা থেকে। শাশুড়ি মারা গেছে, তারপরে আমরা এখনো আছি। হ্যাঁ, হঠাৎ করে উঠে যেতে বলতে তাহলে কি আমাদের এতটুক জায়গা নেই যে একটা ঘরও নেই, কোথায় কিচ্ছু নেই। ভিক্ষে করে খায়। আমি ভিক্ষে করে খাই, আমি কি করে খাবো? যখন কাজ করতে পারতো ডোমেস্টিক আমি যখন কাজ করতে পারতাম তখন কাজ করে ছোট ছোট বাচ্চাদের মানুষ করি, বড় করেছি একটু। এখন আমি আর কাজ করতে পারি না, দুটো পা হাঁটুতে ব্যথার যন্ত্রণায় আমি অস্থির হয়ে যাই। এই দুটো হাঁটুর জন্য আমি মরে যাচ্ছি। আমি এখন আর কাজ করতে পারি না, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, এমন অবস্থা আমার। দেখুন, আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের জন্মের পরেই আমাদের দেশে আমাদের বেঁচে থাকার অধিকার আমাদের জন্য বর্তায়। তো সেই যে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকতে গেলে আমাদের মাথার উপর বাসস্থান চাই, আমাদের বাচ্চাদের শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, আমাদের কাজ চাই। তো আমরা এখানে ৬০-৬২ বছর ধরে এখানে আছি। আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে ৭ দিনের মধ্যে সবাইকে উঠে যেতে হবে। কোথায় যাব, কি খাবো, থাকবো কোথায়, বাচ্চাদের নিয়ে কি করব, তাদের লেখাপড়া কি হবে, এই বৃষ্টির সময় আমরা কোথায় থাকবো? সরকার কোনো ব্যবস্থা করেনি। না করে তারা পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এত হাজার হাজার মানুষকে তারা গৃহহারা করছে, বাসস্থান থেকে তাদেরকে বিতাড়িত করছে এবং বুলডোজারের ভয় দেখিয়ে বুলডোজার আসবে এই আতঙ্কে সমস্ত মানুষকে মাইকিং করে পুলিশ জানাচ্ছে যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের সব ঘরবাড়ি ভেঙে দেওয়া হবে। আমরা বলছি এই আতঙ্কিত অবস্থা সরকার তৈরি করছে, এটা আমরা মানছি না। সরকার যদি উচ্ছেদ করতে চায়, আমরা এই রকম অবস্থায় থাকতে চাই না। আমাদের জন্য সুরক্ষিত বাসস্থানের ব্যবস্থা করুক। আমরা সুরক্ষিত বাসস্থানের ব্যবস্থা করলে আমরা নিশ্চয়ই রেল লাইনের পাশে থাকবো না। আমাদের তো রেল লাইনের পাশে জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকতে আমাদের ইচ্ছে হয় না, কিন্তু আমাদের উপায় নেই। এই শহরে আমরা কাজ করে খাই, কাজ না করলে আমাদের পেট চলবে না, বাচ্চাদের লেখাপড়া চলবে না, এই বয়স্ক মানুষগুলো যাবে কোথায়? তো এইটাই আমাদের দাবি যে পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোন রকম বুলডোজার, কোন রকম উচ্ছেদ করা চলবে না। টোটাল কতগুলো পরিবার আছে আপনাদের এই? এখানে পাটে পাটে ভাগ, মানে পাটে পাটে নোটিশ দেওয়া হচ্ছে। যেমন প্রথমে আমাদের ওপারে আছে ঢাকুরিয়া স্টেশনের কাছে বাবুবাগান রেল কলোনি, ওখানে প্রায় ৮০০ পরিবার আছে। ওদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। আমরা কোর্টে গেছি, কোর্টে কেস করে স্টে অর্ডার পেয়েছি 31শে জুলাই পর্যন্ত। এবার ঢাকুরিয়া এই ব্রিজের তলা ৫৫ তলা, এটা ৯০ নম্বর ওয়ার্ড। এই ৯০ নম্বর ওয়ার্ডের এখানে প্রায় ৪৫টা পরিবার আছে। এদেরকে নোটিশ দিয়েছে ২৭ তারিখে, কালকে লাস্ট ডেট। এটাতেও আমরা কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করেছি। আজকেও আমাদের হিয়ারিং হওয়ার কথা ছিল, এখনো আমাদের লিস্টে নামটা 39 সিরিয়ালে আছে, কিন্তু এখনো আমাদের হিয়ারিংটা হয়নি, আজকের আর হয়নি। এবার জানি না আমরা কালকের কি হবে, কিন্তু পুলিশ কালকে পর্যন্ত আমাদের টাইম দিয়েছে, কালকের ওরা গুড়িয়ে দেবে। তো আমরা প্রতিরোধ করবো এবং আজকে আমরা বড় অফিস থেকে, এটা আবার কেএমসি থেকে নোটিশ দিয়েছে, এটা রেল থেকে নয়, কেএমসি থেকে নোটিশ দিয়েছে। তো আমরা আজকে কলকাতা কর্পোরেশনে গেছি, আমরা কলকাতা কর্পোরেশনের কমিশনারকে, বড় চেয়ারম্যান, বড় যে ইঞ্জিনিয়ার আছেন, বড় ইঞ্জিনিয়ার থেকে এখানে নোটিশ করেছেন, বড় ইঞ্জিনিয়ারকে আমরা লিখিত অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি। আমরা রবীন্দ্র সরোবর থানাতেও গেছি, সেখানেও আমরা কথা বলে এসেছি যে আমরা কোর্টে গেছি, আমরা কোর্টে এই ব্যাপারটা তুলেছি, অতএব আমাদেরকে যেন এই অবস্থায় উচ্ছেদ করা না হয়। এবার বালিগঞ্জ স্টেশনে বিজন সেতুর নিচে প্রায় ৭৫টা পরিবার থাকে যারা ফুটপাতবাসী। তারা আপনি যদি যান এখন দেখবেন বড় অফিস ট্রাঙ্গুলার পার্কের ওখানে তারা বাচ্চারা সব রাস্তার উপর বসে আছে, এই ভিজে গিয়ে স্কুল ড্রেস পরে বাচ্চারা সব বসে আছে, যাবো কোথায়, খাবো কি? এরপরে আমাদের এইদিকে ঢাকুরিয়ার যে ব্রিজ আছে, এই ব্রিজে পুলিশ এসে এখান থেকে সব নাম নিয়ে গেছে, এখনো নোটিশ দেয়নি। ওরা আমাদেরকে টুকরো টুকরো করে, আমাদের লড়াইটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে যাতে আমরা একজোট হয়ে একসাথে না লড়াই তুলতে পারি, সেই জন্য ওরা পাটে 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 নোটিশ দিচ্ছে, একবার রেল থেকে, একবার কর্পোরেশন থেকে, একবার রেল থেকে, একবার কর্পোরেশন থেকে। রাজনৈতিক দলগুলো সাহায্য পাচ্ছেন না? রাজনৈতিক দলগুলো তারা, আমরা এই যে আওয়াজটা তুলছি, তারা, আমরা চাইছি যে সবাই একসাথে এসে আওয়াজটা তুলি। তো আমরা এই বার্তাটাও তাদের কাছে দিয়েছি যে এই লড়াইটা আমাদের সবার লড়াই, এখানে কোনো রং নেই, কোনো ব্যানার নেই। আমরা শুধু বস্তি পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না, চাই সুরক্ষিত বাসস্থান ও কাজ। আমরা এই ব্যানারে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, কিন্তু যে যার জায়গায় সে তার লড়াই করছে। আমরা এই লড়াইটা বিচ্ছিন্ন করতে চাই না, এই লড়াইটা একসাথে লড়তে চাই। তো আমরা সবাইকে সেই আহ্বানটাও জানিয়েছি।
আমি এখানে বিয়ে করে এসেছি 11 বছর। তো তার আগের থেকে আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডের মারা ছিল, তারও আগের থেকে আমার হাজবেন্ডের তাদের মারা ছিল। তো আমাদের যে এসআই যে তারা করা হলো, তা কিসের জন্য করা হলো? এসআই যে করা হলো তার জন্য, তো এটার জন্য যে আমরা এখানে আছি বা আমাদের ফ্যামিলি এখানে আছে, আমাদের শ্বশুর শাশুড়িরা এখানে ছিল, তাদের বাবা মা এখানে রয়েছে, তাহলে এসআই করাটা মানেটা তাহলে কি হলো? সে এসআই যখন করাই হলো, সে যখন আমাদের তুলেই দেবে, তারা এটা করলো কেন? এই জিনিসটা তারা হলো কেন? এসআইটা তারা নাই করতে পারতো, যখন তুলেই দেবে। হ্যাঁ, এসআইটা তারা তুলেই দিতে পারতো। যদি তুলেই দেবে তাহলে এটা কেন করলো? আমাদের তো এটা হ্যারেস করা, যে এই তার বাবা মা, ওর বাবা মা থেকে ডকুমেন্টস আনা, তার বাবা মা মরে যাওয়া, সেগুলোর থেকে ডকুমেন্টস আনা, আমরা প্রচুর হ্যারেস হয়েছি। তারপরও আবার এই পুনর্বাসন দিচ্ছে না, তুলে দিচ্ছে, এটাতেও আমরা একটা হ্যারেস হচ্ছি। আমরা যাব কোথায়? বাচ্চাকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে থাকি, তো আমরা যাবো কোথায়? সেই তারা পড়াশোনা করে, এখন ট্রেনে যা ভিড় হচ্ছে, এখন অতিরিক্ত আরো ভিড় হবে। আমরা যদি চলে যাই এখান থেকে, ট্রেনে তো আরো ভিড় হবে, আরো মানুষ কাটা পড়বে, তো আমরা যাবো কোথায়? সব পুনর্বাসন দিলে আমরা নিশ্চয়ই উঠে যাবো। 50 তো হবে। 50 বছর। তো এখন তাহলে কি ভাবনা চিন্তা করছেন বয়সে এসে? এখন কি করব? এখন নোটিশ এসেছে, আমরা এখন কি করব? আমাদের তো পুনর্বাসন দেওয়ার তো ব্যবস্থা করতে হবে, খালি ভেঙে দিলে হবে না। আমি থাকবো কোথায়, যাবো কোথায়? সেটা তো দিতে হবে নাকি? তো আমরা কোথায় থাকবো, কোথায় রোজগার করবো, কি খাবো, সেগুলো ব্যবস্থা না করে খালি তুলে দিলে হবে? বুঝলেন? হট করে তুলে দিলে আমরা যাবো কোথায়? আপনারা সবাই মিলে আন্দোলন করছেন না? সবাই মিলে আন্দোলন করতে হবে, তো করা হচ্ছে, আরম্ভ হচ্ছে, এবার আন্দোলন করতে হবে যাতে রক্ষা হয়। আমরা তো আর চলতে পারবো না, আমাদের তো খেটে খেতে খাবে, বলো। আমাদের তো আর এরকম আমরা কি করে চলতে পারবো? আর কতদিন থেকে আছেন এখানে? আমরা অনেক দিন থেকে, আমার শাশুড়ি ছিল, আমরা যখন ছিলাম তখন 20 টাকায় ঘর ভাড়া, আমার শাশুড়ি ছিল। পড়াশোনা করছে, এইচএস দেবে, কেউ মাধ্যমিক দেবে, সব পরীক্ষার সামনে সব পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তাহলে পরীক্ষার সময় যে সরকার এই যে ডিসিশনটা নিয়েছে, এটা ঠিক করেনি। আমাদের তো একটা ভেবে চিন্তে তো উনি কিছু করতে পারতেন, যে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে যদি আমাদের দিত, যে আপনারা স্বইচ্ছায় উঠে যান, আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তাহলে আমরা স্বইচ্ছায় উঠে যাব। এটা পুনর্বাসন দিলে ভালো হয়, বা থাকার জায়গা, আমার থাকার জায়গা দিলে বাচ্চাদের থেকে লেখাপড়া শেখাচ্ছি, যে থেকে আমরা পড়াশোনা ভবিষ্যতের চিন্তাটা আমাদের তো আছে, আমাদের বাচ্চারা একটু বড় হয়ে এখানে কিছু ভবিষ্যতে সরকার ও চিন্তা করা দরকার, যে বাচ্চাদের তো ভবিষ্যৎও নষ্ট হয়ে যাচ্ছে। ঘর ভাড়া করে যে থাকবো, এত টাকা ঘর ভাড়া চাইছে, 10,000 12,000 টাকা করে ঘর ভাড়া চাইছে। তো 3 জনের বেশি লোক থাকতে দিচ্ছে না, জোর বেশি খুঁজলে হয়তো 4 জনে থাকতে দেবে। তো আমরা বাড়ি ধরো 6 জন, তাহলে আর 2 জনকে কোথায় রাখবো? আর 2 জনকে রেখে দেবো কোথায়? তার বেশি তো নেবেই না, তাহলে কোথায় যাব? আমাদের এখানেই থেকে লোকের বাড়ি খেটে খেতে হয়, তাহলে কোথায় যাব আমরা? সরকারকে তাই আবেদন করছি যে আমাদের একটা কিছু মাথার ব্যবস্থা, ছাদ ফেলার ব্যবস্থা করে দিন, আমরা নিজের থেকেই উঠে যাবো। আমরাও চাই পরিবর্তন, আমরাও পরিবর্তন চাই, আমরাও চাই যে এরকম ভাবে থাকতে চাই না, আমরাও ভালোভাবে থাকতে চাই। তাই জন্য বলছি সরকার আমাদের জন্য একটু কিছু ভাবে। আমি বাচ্চা নিয়ে গেছিলাম, ভাড়া দেয়নি, বলছে বাচ্চা নিয়ে ভাড়া দেবো না। আমরা 5 জন কোথায় যাব ফ্যামিলি? আমাদের পুনর্বাসন দিলে আমরা উঠে যাবো। আমরা কিছু চাই না, আমাদের বাচ্চা নিয়ে কোথায় থাকবো সেই ব্যবস্থাটা আমাদের সুরক্ষিত দিতে হবে। এই বস্তিতে কতদিন থেকে আছেন? আমরা অনেক দিন থেকেই আছি, শ্বশুর শাশুড়ি সব মরে গেছে। আমরা 5 জন মানুষ, আমাদের ভাড়া দিতে চাইছে না, বাচ্চা নিয়ে দিতে চাইছে না ভাড়া, বলছে বাচ্চা নিয়ে হবে না ভাড়া। কেন? বাচ্চাতে সমস্যা আছে? দেবো না, কান্নাকাটি করবে, ওইসবের জন্য বাচ্চা দিতে চাইছে না, যে এত ছোট বাচ্চা রাখবো না, এত ছোট বাচ্চা কান্নাকাটি করবে করবে, এরকম রাখা যাবে না। এরকম ওনাদেরও দেবে না ঘর ভাড়া, বয়স্ক থাকলেও আবার না দেবে না। মেন পয়েন্টটা হচ্ছে কি, এত কম সময়ে কাউকে সময় দেওয়া উচিত, বিশেষ করে গরিব পরিবার। এই বর্ষার সময় আমরা যাবোটা কোথায়? তারপর দেখছেন যে আমরা গরিব, তা সেরকম ব্যবস্থা করে দিন। আমরা বলছি তো উঠে বসে হয়েছে, আমাদের একটু সময় থেকে একটু ব্যবস্থা করে দিন, আর একটা কাজ দিন আমাদের।